কয়েক দশক ধরে ইরান এবং সৌদি আরবের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। দেশ দুটির বৈরী সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। বলা যেতে পারে 1979 সালে ইরান বিপ্লবের পর থেকেই এমন সম্পর্ক বিরাজ করছে। তবে গত বছর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দেশ দুটি সেই বৈরী সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। এমনকি সাম্প্রতিক সময়ে দেশ দুটির কূটনৈতিক তৎপরতায় এমন ইঙ্গিত দিচ্ছে যে সম্পর্ক গভীর করতে চায় তারা। উদাহরণস্বরূপ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচির সর্বশেষ সৌদি সফরের কথা বলা যেতে পারে। সফরে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। গত কয়েক দশকের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বলা যায়, সম্পর্ক পুনঃস্থাপনে দুই দেশের এই চেষ্টা খুবই নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট। মূলত রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে দুই দেশের ভাবনা একেবারেই দুই রকম, আর এখান থেকেই পরস্পর বিরোধী রাজনৈতিক অবস্থানের যাত্রা শুরু। এরপর বিভিন্ন ইস্যুতে বাড়তে থাকে তাদের দ্বন্দ্ব। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক পুনঃস্থাপনের এই চেষ্টায় সৌদি আরব এবং ইরান দুই দেশের দৃষ্টিকোণ থেকেই বেশ কিছু সুবিধা রয়েছে। জার্মানির এক বিশ্লেষক ডয়েচে ভেলেকে বলেন, 2019 সালে সৌদি আরবের তেলের স্থাপনা ইরানের হামলার পর সৌদি সরকার বুঝতে পেরেছে যে তারা যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভর করতে পারবে না। সেই সাথে প্রতিবেশী ইরানের সাথে বৈরিতার সমাধান করতে হবে। অন্যদিকে ইরানের সরকার আশঙ্কা করছেন, বছরের পর বছর ধরে দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা দেশের ভিতরে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং দুর্নীতি ইরানকে ক্ষতির মুখে ফেলেছে। অর্থনৈতিক এই অস্থিরতার কারণে দেশের ভেতরে মারাত্মক বিক্ষোভ ও আন্দোলন তৈরি হতে পারে। এমনকি সরকার কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারছে না এমন ভাবনা ও ইরানের মধ্যেও রয়েছে। যেহেতু পশ্চিমাদের সাথে পরমাণু বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠাতে পারেনি, এই ক্ষতি কাটিয়ে উঠতে ইরান ভিন্ন পথ খোঁজার চেষ্টা করছে। এর অংশ হিসেবে বিভিন্ন বহুজাতিক সংস্থা যেমন ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনস ইত্যাদি জায়গায় নিজেদেরকে যুক্ত করতে চাইছে। সেই সাথে প্রতিবেশী দেশ যেমন সৌদি আরবের সাথেও সম্পর্ক উন্নয়ন করতে চাইছে ইরান। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।